আসসালামু আলাইকুম। সো ISO 9001 লেকচার সিরিজের এই পার্টে আমরা দেখব যে ট্রেনিং অবজেক্টিভস। সো হোয়াট ইজ দ্য ট্রেনিং অবজেক্টিভস? So firstly, training objective is the understanding the ISO 9001 2015 quality management system requirement. So এই ট্রেনিং এর ফার্স্ট অবজেক্টিভ হবে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্টস। তো ISO 9001 এর কি কি রিকোয়ারমেন্টস আছে আমরা সবগুলা রিকোয়ারমেন্ট জানার চেষ্টা করব। দেন আমরা জানার চেষ্টা করব হাউ টু ইমপ্লিমেন্ট ইন ওয়ার্ক সিচুয়েশন। তার মানে ISO 9001 এর রিকোয়ারমেন্ট আমরা যাব, বাট আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের ওয়ার্ক সিচুয়েশনে আমরা কিভাবে ISO 9001 ইমপ্লিমেন্ট করব, সো ইমপ্লিমেন্টটা আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেন থার্ডলি যেটা আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে যদি আমরা ISO 9001 এর রিকোয়ারমেন্ট জেনে যাই তাহলে কিভাবে আমরা একটা অডিট কমপ্লিট করব। সো হাউ টু পারফর্ম অ্যান অডিট। সো একটা অর্গানাইজেশন আমরা কিভাবে অডিট করব, বা একজন লিড অডিটর হিসেবে আমরা একটা অর্গানাইজেশন কিভাবে অডিট করব। সো টোটাল অডিটিং ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আমরা এই ট্রেনিং সেশনের মাধ্যমে জানতে পারবো। এর বাইরেও আমরা অনেক ব্যাপার নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। দেন ট্রেনিং ইনফরমেশন সোর্সেস। সো আমি যে ট্রেনিংটা কন্ট্যাক্ট করতেছি, এই ইনফরমেশন গুলো আমরা কোথায় থেকে পেলাম। সো রেফারেন্স ডকুমেন্ট নাম্বার গুলো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ISO 9001 2015 কোয়ালিটি সিস্টেম রিকোয়ারমেন্টস, দেন ISO 9000 2015 কোয়ালিটি ফান্ডামেন্টাল এন্ড ভোকাবুলারি। সো কোয়ালিটি ফান্ডামেন্টাল এন্ড ভোকাবুলারি এই বইটিতে বা এই স্ট্যান্ডার্ডে আমরা পাবো অনেক ধরনের ভোকাবুলারি বা ডেফিনেশন। সো ISO 9001 2015 বেসিক্যালি কোনো ডেফিনেশন দেয় নাই। সো সবগুলা ডেফিনেশন পাওয়ার জন্য আমরা অবশ্যই 9000 2015 রেফার করব। লাইক অডিট কি, বা অর্গানাইজেশন বলতে কি বোঝায়, কম্পিটেন্সি বলতে কি বোঝায়। সো এই ধরনের অনেক ভোকাবুলারি থাকবে বা ডেফিনিশন থাকবে, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব। দেন থার্ডলি ISO 19011 2018 গাইডলাইন ফর অডিটিং ম্যানেজমেন্ট সিস্টেম। সো এই স্ট্যান্ডার্ড আমরা কিভাবে অডিট করব, ফুড অডিটিং ম্যানেজমেন্ট সিস্টেমটা নিয়ে আলোচনা করছি। সো এর বাইরেও আমাদের অনেক ইনফরমেশন সোর্স আছে। সো সবগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। দেন প্রথমেই আমরা একটু জেনে নিই যে ISO 9001 বা আইউসু। আইউসুটা কি? আইউসুটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। তার মানে আইউসু হচ্ছে কি একটা অর্গানাইজেশন যারা স্ট্যান্ডার্ড প্রিপেয়ার করে। সো নর্মালি যদি আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কি আইউসু একটা অর্গানাইজেশন, তারা স্ট্যান্ডার্ড প্রিপেয়ার করে। বাট আইউসু কিন্তু আমাদেরকে বলে নাই যে তুমি আইউসু সার্টিফাইড হতে হবে। বাট আমরা কেন আইএসও সার্টিফিকেশন আমরা আইএসওটাকে আমরা অ্যাডপ্ট করি, কারণ আইএসওটা যদি আমরা অ্যাডপ্ট করি তাহলে এটা আমার অর্গানাইজেশনের জন্য ভ্যালু ক্রিয়েট করে। সো আইএসও আমাদেরকে পুশ করে নেই কখনো যে তুমি আমার সার্টিফিকেশন নাও, বাট আমরা আমাদের প্রয়োজনে আইএসও সার্টিফিকেশনটা নিয়ে থাকি, কারণ এটা আমাদের অর্গানাইজেশনের ভ্যালু ক্রিয়েট করে, আমাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ায়, এবং একটা অর্গানাইজেশন কিভাবে সিস্টেমেটিক ওয়েতে চলতে হয় সেটা ISO 9001 আমাদেরকে গাইডলাইন করে। সো আমরা যদি আরেকটু দেখি, দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন ISO was founded in 1947. So 1947 actually ISO টা established হয়. It began as the International Federation of the National Standardizing Association ISA in 1926. So actually 1926 ISO যাত্রা শুরু হয়, তখন এটা নাম ছিল ISA। দেন 1947 এটি নাম চেঞ্জ হয়ে যায় ISO। সো এটা হচ্ছে কি আইএসও স্মল বা শর্ট ইতিহাস। দেন ISO 9000 ইজ গ্লোবালি রিকগনাইজড স্ট্যান্ডার্ড ফর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। সো ISO 9001 ওয়ার্ল্ড ওয়াইড একটি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের খুবই রিকগনাইজড একটি স্ট্যান্ডার্ড। ইট হেল্পস অর্গানাইজেশন অফ অল সাইজেস অ্যান্ড সেক্টরস টু ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স, মিট কাস্টমার এক্সপেকটেশন অ্যান্ড ডেমনস্ট্রেট দেয়ার কমিটমেন্ট টু কোয়ালিটি। সো এখানে যদি আমরা একটু সিম্পলি বলি, সেটা হচ্ছে কি ISO 9001 এই যে স্ট্যান্ডার্ডটা, এটা অল সাইজ অফ দ্য অর্গানাইজেশন। আপনার অর্গানাইজেশন সাইজ অনেক ছোট হতে পারে, অর্গানাইজেশন অনেক বড় হতে পারে। সো সব ধরনের অর্গানাইজেশন সাইজের জন্য বা অর্গানাইজেশনের সেক্টরের জন্য এটা অ্যাপ্লিকেবল। সো আপনি যদি চান আপনার, আমি যদি ছোট্ট করে একটি এক্সাম্পল দিই, আপনার একটা ফুড কোর্ট আছে বা একটা খাবারের দোকান আছে,
আপনি যদি চান যে আমার খাবারের দোকানে আমি ISO 9001 সার্টিফাইড হব বা ISO 9001 ইমপ্লিমেন্ট করব, সেক্ষেত্রে আপনি ISO 9001 ইমপ্লিমেন্ট করতে পারবেন। সেম সেম লাইক যদি বড় বড় কোম্পানি লাইক যদি এক্সাম্পল দিই, বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিগুলো আছে, তারাও যদি চায় যে ISO 9001 আমরা সার্টিফাইড হব, তারাও এই সার্টিফিকেশনটা নিতে পারে। সো আপনার অর্গানাইজেশন সাইজ স্মল অর বিগ ডাজন্ট ম্যাটার, আপনি চাইলেই আপনার অর্গানাইজেশন ISO 9001 ইমপ্লিমেন্ট করতে পারে। সো কেন আমরা ISO 9001 ইমপ্লিমেন্ট করবো না, শর্টলি যদি বলি, এখানে যেটা ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স। সো আপনার যে প্রোডাক্ট বা আপনার যে সার্ভিস, এই প্রোডাক্ট বা সার্ভিসের পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য আপনি ISO 9001 আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। সো আমরা যখন ওয়ান বাই ওয়ান আলোচনা করব, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে আসলে ISO 9001 যদি আমরা ইমপ্লিমেন্ট করি আমাদের অর্গানাইজেশনে, তাহলে আসলে আমাদের বেনিফিট কি বা আমাদের উপকারটা কি। দ্যাট মিট কাস্টমার এক্সপেকটেশন, আপনার কাস্টমার কি চায় বা আপনার কাস্টমার কি এক্সপেকটেশন আছে, বা আপনার কাস্টমারকে কিভাবে স্যাটিসফ্যাকশন দিবেন বা আপনার কাস্টমারকে কিভাবে স্যাটিসফাই করবেন, সেটা ISO 9001 আপনাকে গাইডলাইন দিবে। সো আমাদের কিন্তু মেইনলি আমাদের অর্গানাইজেশন বা আমাদের বিজনেস বলেন, আমাদের কিন্তু মেইন অবজেক্টিভ থাকে কাস্টমার স্যাটিসফ্যাকশন। যদি কাস্টমার স্যাটিসফাই থাকে, তাহলে আমাদের বিজনেস ডে বাই ডে গ্রো করবে। সো কাস্টমার কিভাবে স্যাটিসফাই হবে, ফুল গাইডলাইনটা ISO 9001 আমাদেরকে দিবে। দ্যাট ডেমনস্ট্রেট দেয়ার কমিটমেন্ট টু কোয়ালিটি। সো ISO 9001 যদি আমরা মেনটেন করি, তাহলে আমাদের কোয়ালিটির উপরে যে কমিটমেন্ট বা আমাদের কাজ বা আমাদের সার্ভিস বা আমাদের প্রোডাক্টের কি কোয়ালিটি হবে, সেটাকে অবশ্যই আমাদের ISO 9001 গাইডলাইন দিবে। এবং আমরা এটাতে কমিটমেন্ট বা আমরা যে কমিটেড টু কোয়ালিটি, দ্যাট মিনস আমরা জানি আমাদের কাস্টমারকে বেস্ট কোয়ালিটি সার্ভিস দিব, সেটা আমরা অবশ্যই কমিটমেন্ট হতে হবে এবং এটা ডেমনস্ট্রেট করব। Its requirements define how to establish, implement, maintain, and continually improve a quality management system. So ISO 9001 আমরা যদি মেনটেন করি, তাহলে ISO 9001 যে রিকোয়ারমেন্ট গুলো আমাকে দিবে, ওই রিকোয়ারমেন্ট গুলো যদি আমরা প্রপারলি এস্টাবলিশ করি, ইমপ্লিমেন্ট করি এবং মেনটেন করি এবং কন্টিনিউয়াল ইমপ্রুভ করি, তাহলে অবশ্যই আমাদের অর্গানাইজেশনের কোয়ালিটি ভালো হবে এবং আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন অনেক বেড়ে যাবে। আর যখন কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়বে, তাহলে আমাদের অর্গানাইজেশন গ্রোথ ডে বাই ডে বাড়বে। সো এই ফুল প্রসেসটা ISO 9001 একটা অর্গানাইজেশনে কিভাবে কাজ করে, আমরা আমাদের লেকচার সিরিজগুলোতে ওয়ান বাই ওয়ান আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।